আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের অনুরোধে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আজকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর পর্বে প্রথম ক্লাস, এইচএসসি ভূগোল প্রথম পত্র, তৃতীয় অধ্যায় থেকে এসে আসলে একটা মডেল কোশ্চেন এবং সেই হিসাবে আমি কিভাবে উত্তর করতে হয় সেটা জানিয়ে দেব। ভূমিরূপ পরিবর্তন যে অধ্যায়টা আছে এখান থেকে এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। এবং এখানে আলোচ্য বিষয় হিসেবে আমি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে কিভাবে প্রশ্ন হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। আলোচক হিসেবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। উপরে আমার একটা ছবি আছে এখানে। এই ছবিটা নিচে দেখো এমডি আকবর আলী লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটা, উদ্দীপকটা সম্পর্কে একটু আলোচনা করি। এখানে 1 নম্বর দিয়েছি, যেহেতু আমি আজকে এখানে প্রথম ক্লাস নিতে যাচ্ছি সেই জন্য। হারিস সাহেব বিবিসির খবরে জানতে পারেন যে হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরের দিনই তিনি ডিসকভারি চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বের হচ্ছে। এই যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকে কিন্তু দুইটা ঘটনার অবতারণা করা হয়েছে। এখানে কি বললেন যে হারিস সাহেব বিবিসির খবরে জানতে পারেন যে হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতের শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তীব্র কম্পনে মানে এখানে আসলে ভূমিকম্প বিষয়টার উল্লেখ করা হয়েছে। পরের দিনে তিনি ডিসকভারি চ্যানেল দেখলেন প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বের হচ্ছে। অর্থাৎ গলিত পদার্থ এখানে লাভাকে নির্দেশ করা হয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে লাভা উদ্গীরিত হচ্ছে। তাহলে একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আমার এই কথাটা বলার অর্থ হচ্ছে এটা যে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে প্রথমেই কিন্তু এই যে উদ্দীপকটা দেওয়া থাকবে, এই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। উদ্দীপকে আসলে কি বলতে চেয়েছে, কি ব্যাখ্যা করা হয়েছে সেটাই কিন্তু আগে জানতে হবে। এই উদ্দীপকের বিষয়বস্তু যদি তুমি বুঝতে না পারো তাহলে প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। এখানে দেখো ক নম্বর প্রশ্ন আছে, ক এবং খ কিন্তু অন্যান্য এই বিষয় না, অন্য বিষয় থেকেও প্রশ্নটা আনা যেতে পারে। যেমন বিচূর্ণী ভবনের সংজ্ঞা দাও, কাকে বিচূর্ণী ভবন বলে? সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, খতে দিয়েছে। উদ্দিকে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখানে আমরা যে প্রশ্নটা যে উদ্দীপকটা পড়লাম সেখানে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ, তাহলে বিবিসি প্রচারিত সে দুর্যোগটা কি? সেটা হচ্ছে ভূমিকম্প, এবং ভূমিকম্পের কারণ লিখতে বলেছে। হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটির প্রভাব, পরের দিন কি দুর্যোগটি দেখলো? সে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে দেখলো এবং লাভা উদ্গীরিত হতে দেখলো। তাহলে তৃতীয়টা, ঘ নম্বরটা, এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের যে প্রভাব, যে দুর্যোগ সেই প্রভাব সেটা ব্যাখ্যা করতে বলছে। এখানে আসলে খুব সহজ একটা প্রশ্ন। এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, উদ্দীপকটা দেখলেই কিন্তু আমরা বুঝে ফেললাম যে এটা এই একটা ভূমিকম্প বোঝাতে চাইছে, একটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বোঝাতে চাইছে। এবং এখানে যে প্রশ্নগুলো গ এবং ঘ নম্বরে আছে এবং সেটা কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারলাম, বের করলাম যে এখানে কি বলতে চাইছে। তা যাই হোক, এই প্রশ্নগুলো আসলে উত্তরটা তো মেন ব্যাপার না, উত্তরটা তো তোমরা নিজে দিতে পারবে। তারপর আমি একটি এই প্রশ্নটার আলোকেই উত্তরগুলো বলার চেষ্টা করি। প্রথমে আছে আমাদের যে বিচূর্ণী ভবন বলতে আমরা কি বুঝি? বিচূর্ণী ভবন কাকে বলে? বিচূর্ণী ভবন কি? আমরা প্রথমে বুঝতে হবে যে বিচূর্ণী ভবনটা হচ্ছে তিনটা প্রকার। একটা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, একটা রাসায়নিক বিচূর্ণী ভবন, একটা জৈবিক বিচূর্ণী ভবন। অর্থাৎ এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে শিলারাশি চূর্ণ বিচ্ছিন্ন হয়।
সেখানে যেহেতু এখানে 1 নম্বরের প্রশ্ন, এখানে নাম্বারটা থাকবে 1। কাজেই এখানে তোমাদেরকে একবারে সহজভাবে একটা সংজ্ঞা 1-2 লাইনে দিলেই হবে। যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ বিচ্ছিন্ন বিশ্লিষ্ট হলে তাকে বিচ্ছুন্নি ভবন বলে। একেবারে সহজ ভাষায় লেখা। যান্ত্রিক, তারপরে রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের চূর্ণ বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হলে তাকে বিচ্ছুন্নি ভবন বলে। খ নম্বর প্রশ্ন যে উত্তরটা ছিল, খ নম্বর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে দেখো, আহ খ নম্বর সমুদ্র তল মানে সুনামি সৃষ্টির কারণ কি, সম্ভবত এটা ছিল যে সমুদ্র তলদেশের ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ভূমিধস, নভোজাগতিক ঘটনা প্রভৃতি কারণে সুনামির সৃষ্টি হয়। সুনামি কিভাবে সৃষ্টি হয়? সুনামি শব্দের অর্থই তো আমরা জানি যে সু অর্থ সমুদ্র এবং নামি অর্থ পোতাশ্রয়ের ঢেউ। অর্থাৎ পোতাশ্রয়ের ঢেউ, সমুদ্রের যে ঢেউ সেটাকে আমরা সুনামি বলছি। সাধারণত এখানে যে সুনামি হয়, সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে সমুদ্র তলদেশে জলরাশি সরে যায়। কি হয় যদি, এর কারণ কি, সৃষ্টি কিভাবে হয়? সমুদ্রের তলদেশে যদি আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে বা ভূমিকম্প ঘটে, তাহলে জলরাশি সরে যায় এবং সমুদ্রের পানিতে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয়, যা সুনামি নামে পরিচিত। এছাড়া পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূমিকম্পের কারণে সমুদ্রের বিশাল জল সরে যায় এবং মধ্যাকর্ষণ জনিত শক্তি দ্বারা পানি আরো ফুলে ওঠে, লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে উপকূলের দিকে ধেয়ে আসে, যা সুনামি নামে পরিচিত। তাহলে কিভাবে সুনামির সৃষ্টি হয় আমরা এখানে লিখলাম। অর্থাৎ আমার এই যে 1 নম্বর যে প্রশ্ন পেলাম, 1 নম্বরের দুইটা হচ্ছে, দ্বিতীয়টা আছে 2 নম্বরের প্রশ্নে বললাম। এবং এই 2 নম্বরের প্রশ্নটা কিন্তু তাহলে 1 নম্বর প্রশ্ন থেকে একটু ব্যাখ্যায় চলে আসতে হবে। 1 নম্বর কাকে বলে বা কি, এইটুক লিখলে হবে। আর খ নম্বর প্রশ্নে অবশ্যই এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন হবে, তাহলে 2 নম্বর ফুল পাওয়া যাবে। এইবার আমরা 3য় নম্বর অর্থাৎ গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমি বলি, তাহলে আমরা কি দেখতে পাই দেখি। আহ বলছে যে উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগটি হলো, বলে উদ্দীপকে বিবিসি প্রচারিত যে দুর্যোগটি তার কারণ ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখানে কি হলো, উদ্যোগে প্রচারিত দুর্যোগটি হলো, আমাদের প্রথমেই কিন্তু এইটাই মেন ব্যাপার যে এখানে আসলে কি বলতে চাইছে। প্রশ্ন বলছে উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের বিবিসি প্রচারিত দুর্যোগটা কি সেটাই তো আগে বুঝতে হবে। তাহলে দুর্যোগটা হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প কি জন্য সৃষ্টি হয়, কিভাবে, কি কারণে, কি কি কারণে সৃষ্টি হয়, এটা হচ্ছে একটা প্রাকৃতিক সৃষ্ট, প্রকৃতি সৃষ্ট কারণ, একটা মানব সৃষ্ট কারণ। এখানে বিভিন্ন কারণ হয়তো লেখা আছে, তাহলে তোমাদের বইয়ে যেটা আছে সেটা দেখবে। সেখানে বিভিন্ন কারণ আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আছে, সেখানে প্লেট সঞ্চালন আছে, সেখানে তাপ বিকিরণ আছে, সেখানে আরো অনেক প্রকার কারণ এখানে আমরা বলতে পারি, সেগুলো কারণ হিসেবে তোমরা আলোচনা করতে পারো। তাহলে আমি এখানে সামান্য একটু আলোচনা করি, এটা কিন্তু বিষয় না, বিষয়টা তোমার বইয়ে এটা ভালো লেখা আছে এবং সেটা সেখান থেকেই পড়ে নেবে। বলছে কি, ভূ অভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। অর্থাৎ কি বলা হচ্ছে, আগে এই যে ভূমিকম্প এখানে বলা হলো, ভূমিকম্পের সম্পর্কে কাকে বলে এটা বলে নিলাম। নিচে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করা হলো। এটা জাস্ট আমার প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে। ভূতাপ তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্যে ফাটল ও ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্পন হয়। তাহলে এখানে কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নেই, অর্থাৎ তাপ বিকিরণ একটা কথা বলছে যে ভূত্বকে তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষাতে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। তাহলে এই একটা কারণ হলো এই যে ভূ অভ্যন্তরে ভূত্বকে তাপ বিকিরণ করে। 2 নম্বর, ভূয়ারণ করে ভূত্বকের কোনো কোনো স্থানে শিলা ধসে পড়লে শিলা, তাহলে আচ্ছা 2 নম্বর কি বললাম, ভূয়ারণের ফলে ভূমিকম্প হতে পারে। তারপরে কি বললাম, প্লেট সমগ্র, আবার বলছে কি সমগ্র পৃথিবী 7টি প্লেটে গঠিত। এটা আমরা জানি প্লেট সঞ্চালন মতবাদে। এসব প্লেট সঞ্চরণশীল। এর কারণে একটি প্লেটের সাথে অন্য প্লেটের
আহ এই সব প্লেটের সঞ্চালনশীল যার কারণে একটি প্লেটের সাথে অন্য প্লেটের সংঘর্ষ বা ধাক্কা লাগে এবং শিলাস্তরের মধ্যে ভূকম্পন অনুভূত হয়। অর্থাৎ শিলা যে 7টি প্লেট আছে, এই প্লেটগুলো সবসময় সঞ্চরণশীল বা চলনশীল, এবং একটা শিলা আর একটা শিলাকে আঘাত করছে। একটা শিলার সঙ্গে যখন একটা শিলা আঘাত করছে, একটা শিলা থেকে একটা কি বলা যায়, শিলা না, একটা প্লেট থেকে একটা প্লেটের যে আঘাত হচ্ছে, সেখানে ভূমিকম্প হচ্ছে। আবার একটা প্লেট থেকে আরেকটা প্লেট যখন ভিন্ন দিকে চলে যাচ্ছে, সেখানেও ভূমিকম্প হচ্ছে এবং শিলাস্তরের মধ্যে কম্পন অনুভূত হচ্ছে। তাহলে প্লেট সঞ্চারণ আর একটা কারণ হিসেবে আমরা পেলাম। এখানে আমরা জাপানের পূর্বে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশ অনুভূত হয়। তবে মূলত প্লেটগুলোর সঞ্চালনের কারণে শিলাস্তরের মধ্যে ভূকম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। এখানে কিন্তু আসলে কারণ বেশি লেখাই নাই। কারণ বেশি লেখাই নাই তোমাদের। এখানে যদি আসলে প্রাকৃতিক সৃষ্টি যে কারণগুলো আছে, মানব সৃষ্ট যে কারণগুলো আছে, সেগুলো একটু ব্যাখ্যা করতে পারো, তাহলে এই প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যাবে এবং এর থেকে ভালো হবে। খুব বেশি লেখার দরকার নেই, একটু পয়েন্ট আকারে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে দেবে। এরপরে আসো আমরা 9 নম্বর প্রশ্ন সম্পর্কে একটু আলোচনায় আসি। এখানে কিন্তু জাস্ট তোমাদেরকে আমি নমুনা দেখাচ্ছি। আমি কিন্তু এর উত্তরটা আসলে সঠিক বলছি না, কিভাবে লিখতে হয়। উদ্দীপকে হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটি হলো, এখানে তা ঘ নম্বর যে প্রশ্ন আছে, উদ্দীপকে হারিস সাহেবের দেখা সাহেবের পরের দিন দেখা দুর্যোগটি কি, বা বিবিসি প্রচারিত যে পরের না পরে পরের দিন যে সংবাদটা শুনলো, সেটা কি ছিল? সেটা ছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত, লাভা উদ্গীরণের কথা ছিল। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ঠিক এইটাই উত্তর, কিন্তু মেন উত্তরটা হচ্ছে এতটুকু। এই যদি এই জায়গাটা তুমি ঠিক না করতে পারো, তাহলে প্রশ্নের উত্তর কিন্তু আসবে না। এখানে যদি তুমি দেখো, উদাহরণ হিসেবে উদ্দীপকে হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তুমি যদি এখানে লিখে দিলে যে জলোচ্ছ্বাস, ঠিক আছে? তো জলোচ্ছ্বাস লিখে তার ব্যাখ্যা তুমি যতই দাও না, আসলে কি প্রশ্নের উত্তরটা ঠিক হলো? প্রশ্নের উত্তরটা ঠিক হলো না। কাজেই যা উদ্দীপকে যেটা বলতে চেয়েছে এবং প্রশ্নের যেটা উত্তর চেয়েছে, সেটা উদ্দীপক থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে এবং সেই উদ্দীপকের উত্তরটা সঠিকভাবে যেটা চেয়েছে তার উত্তর লিখতে হবে, তাহলে পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের, তাহলে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে ফলে ফলে যে যে ঘটনাগুলো ঘটে, যে প্রভাবটা ফেলে, সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে। 1 নম্বর কথা হচ্ছে যে লাভা আগ্নেয়গিরি উপরের দিকে ওঠে, এবং বহু দূরে লাভার ঢল ছড়িয়ে ফেলে বহু নগর গ্রাম ইত্যাদি ধ্বংস করে দেয়। তাহলে এই যে লাভা সঞ্চালনের ফলে বহু নগর বন্দর গ্রাম ধ্বংস করে দেয়, এটা একটা ধ্বংসলীলা, এটা একটা প্রভাব। এর দাহ্য বিষাক্ত গ্যাস উৎগীরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমেষে প্রাণহানি হয়। এই আগ্নেয়গিরির অগ্নিপরে যে ধোঁয়া নির্গত হয়, এর ফলে তো অনেক প্রাণহানি ঘটে। তাহলে নগর বন্দর এগুলো ধ্বংস হয়ে যায়, তারপরে প্রাণহানি ঘটে। অনেক সময় আগ্নেয়গিরিতে উদ্গীরিত দাবাবর্ষ ধূলিকণা আকাশের দিকে দৃষ্টান্তমণ্ডলে লুটে যায় এবং তার দ্রুত পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে শীত বেড়ে যায়। আরো কি হয়, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যদি এটা আকাশটাকে ঢেকে ফেলে, তাহলে উপরের যে সূর্য রশ্মি যে তাপ দেয়, সেটা পৃথিবীতে আসতে পারে না। তাহলে সেখানে কি হয়, শীতের পরিমাণ বেড়ে যায়, তাপমাত্রা কমে যাওয়া মানে শীত বেড়ে যায়। এটাও একটা ফলাফল আমরা এখানে পেতে পারি। আর একটু আলোচনা করি, আসলে এ তো অনেক ফলাফল আছে, তা সেটা আমি আর একটু আলোচনায় আসি, দেখি কি আলোচনা করা যেতে পারে উত্তরটায়। দেখো, আবার বলছে, আবার যেসব আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত, সেসব পার্বত্য বরফ ঢেকে থাকলে আগ্নেয়পথ ফলে তা গলে পাদদেশীয় এলাকায় বন্যা সৃষ্টি করে, জীবনহানি ঘটে এবং বায়ু দূষণের সৃষ্টি করে। তাহলে আমরা কি পেলাম, যে আসলে এই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে অনেক সময় বন্যা বা প্লাবনের সৃষ্টি করতে পারে, জীবনহানি এবং বায়ু দূষণের সৃষ্টি করতে পারে। কি বলা হচ্ছে, যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা যদি উঁচু পার্বত্য অঞ্চলে ঘটে থাকে এবং পার্বত্য অঞ্চলে যে বরফ জমে থাকে, সেই বরফগুলো তাপের ফলে কি হয়, সেটা গলে যায় এবং সে এলাকায় প্রচুর পরিমাণে পানি সমুদ্র স্থলভাগে চলে আসে এবং সেখানে বন্যার সৃষ্টি করতে পারে, জীবনহানি ঘটে এবং বায়ু দূষণের সৃষ্টি করতে পারে। এটাও একটা ফলাফল আমরা পেলাম।
উদ্দীপকের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিও কিন্তু অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে, কারণ প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপটির উল্লেখ আছে সেটাও কিন্তু আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। অর্থাৎ শুধু তাই নয়, এর ফলে মালভূমিও সৃষ্টি হয়, লাভার সাথে অত্যন্ত মূল্যবান খনিজ ভূপৃষ্ঠে আসে, খনিজ সম্পদও ভূপৃষ্ঠে আসে, উক্ত এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। এরকম অসংখ্য ফলাফল তুমি পেয়ে যাবে এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের পরে যে ফলাফলটা হলো। তাহলে এখানে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিলাম, যেটা উত্তরটা ছিল সেটা উত্তরটা আমরা পেলাম। আমরা কি বুঝলাম, যে সবসময় আমার যে প্রশ্ন এখানে, আবার আমি একটু প্রথম দিকে আসি। এখানে যে হারিস সাহেব যে প্রশ্ন বলেছে, প্রথমে বিসুনি ভবন এর সংজ্ঞা, এই বিসুনি ভবনের সংজ্ঞাটা আমরা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে এখানে আর কি বললাম, সুনামি সৃষ্টি হলে তার ব্যাখ্যা, এটা তো তোমার বই থেকে লিখতে হবে। উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগটা কি ছিল, ভূমিকম্প ছিল, তার কারণ ব্যাখ্যা করলাম। হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটি কি ছিল, প্রভাব বৃষ্টি, দুর্যোগটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল, তার ফলে কি ঘটে, তার প্রভাবটা কি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে এইভাবে যদি প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারো, তাহলে পূর্ণ পূর্ণ নম্বর পাওয়া সম্ভব, A+ পাওয়া সম্ভব। যাই হোক, কোনো স্যারই কোনো নাম্বার কম দেয় না প্রশ্নের উত্তর যদি সঠিক হয়। যাই হোক, তোমাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ।